শতাব্দীর সেরা প্রহসন শুনবেন। যারা চাকরিহারারা আন্দোলন করছিল তাদেরও দলে দলে লোক আমার কাছে এখন আসছে। আমার অদ্ভুত হাসি লাগলো। সে গোটা পাত্র এখন খবরে আসার জন্য এইসব কথাবার্তা বলছে। আরে পার্থ চট্টোপাধ্যায়কে কে পাত্তা দেন এখন? তৃণমূল কংগ্রেসে তিনি পাত্তাই পাননি। এবার তৃণমূল কংগ্রেসের যখন খারাপ সময় তখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় পাত্তা পাচ্ছেন না। আজকে যদি অর্পিতার বাড়ি থেকে যে টাকাটা উদ্ধার হয়েছিল সেই টাকা যদি আপনার না থাকতো, আপনি এখন জোর গলায় বলতেন ওই টাকা আমার নয়, ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কোথা থেকে দিচ্ছে এই পুজো কমিটিতে? নিজের কষ্ট করা রক্ত জল করা টাকা নয়, দুর্নীতির টাকা, সাধারণ মানুষের রক্ত খাওয়া টাকা। শতাব্দীর সেরা প্রহসন শুনবেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে চাকরি প্রার্থীরা দেখা করছেন। শতাব্দীর সেরা প্রহসন, এর চেয়ে বড় কি হতে পারে? কেন বলছি এই কথা? পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং আমাদের প্রধান সংবাদদাতা রিয়া গিরিকে ইন্টারভিউ দিয়েছিলেন এবং তিনি সেখানে বলছেন যে চাকরি প্রার্থীরা আমার সঙ্গে দেখা করছেন। আমার অদ্ভুত হাসি লাগলো। এই পার্থ চট্টোপাধ্যায় আজকে প্রচুর মানুষের চাকরি মেরে দিয়েছেন। দুর্নীতি, টাকা খেয়ে 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 শেষ করে দিয়েছেন, খোকলা করে দিয়েছেন গোটা সিস্টেমটাকে, শিক্ষা ব্যবস্থাটাকে। সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে চাকরি প্রার্থীরা দেখা করবেন কখনো? আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় আমার জানা নেই। আপনারা জানলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কিন্তু যারা চাকরি প্রার্থীরা তারা বলছেন যে কি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কে দেখা করবেন, কে দেখা করবেন, কে চান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে? যিনি আজকে এই চাকরি দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত, শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত, সেই ব্যক্তির সঙ্গে আমরা দেখা করব? চাকরি প্রার্থীরা, আমরা যারা শেষ হয়ে গিয়েছি, আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে, কত মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন এই চাকরি দুর্নীতির কারণে। রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন রাস্তাতে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে, গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য। সেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাকরি প্রার্থীরা যাবেন যে দাদা আমার চাকরিটা একটু পাবো না, এবার আপনি এক ব্যবস্থা নিতে পারেন, প্লিজ প্লিজ আমার চাকরিটার একটু ব্যবস্থা করে দিন। এটাও হতে পারে? এটা মনে হয় না শতাব্দীর সেরা একটা, যেটাকে আমরা কোট আন কোট খুব খারাপ ভাষাতেও বলি, খিল্লি বলি, তাই না? প্রহসন। কেন বলছি? একবার পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন। সবচেয়ে মজার ব্যাপার, যারা চাকরিহারারা আন্দোলন করছিল তাদেরও দলে দলে লোক আমার কাছে এখন আসছে। চাকরিহারারা আসছে? চাকরিহারারা কি বলছেন এসে? অন্যায়ভাবে তাদেরকে চাকরি, আমি তো জীবনে চাকরি হারার মিছিল দেখিনি। আমি চাকরি চাওয়ার মিছিল দেখেছি, অনিয়মের মিছিল দেখেছি, অনশন দেখেছি। সেখানে আমি উপস্থিত হয়েছি, মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে, সাংবাদিকরা উপস্থিত হয়েছে। সুতরাং সেদিক থেকে আমার আমি এখনো মনে করি যে সঠিক সিদ্ধান্ত বা সঠিকভাবে সরকার বা শিক্ষা দপ্তর যেটা বলতে পারতো তারা তাদের কাজ করেনি। আপনি যদি চাকরি চুরি করে নেন তাহলে চাকরিহারারা কেন আসছে? আমি কোথায় চাকরি চুরি করলাম? তারা দল দাগিয়ে দিচ্ছে। না না, দল কেন? সমাজ মাধ্যমের অনেকেই আছে, তারা কাঠকুটো দরকার না, নাইলে তো বুঝতে পারবে না। রোজ এক একটা করে তো নিউজ দরকার, সে নিউজ করছে। তাতে আমার কিছু হয় না, তাই মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়নি। কি বলছেন পার্থবাবু, চাকরিহারারা এসে? সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমি কথা বলবো না। তারা তাদের চাকরিটা অন্যায়ভাবে আমাদের সরকার কেড়ে নিয়েছে, সেইটাই তাদের দুঃখের কারণ এবং সে কারণগুলো তারা বলছে। এবং তারা বলছে যে বিচারালয়ে গিয়ে আমরা সরকার বিভিন্ন ধরনের কথা বলার ফলে, সরকার বলতে শিক্ষা দপ্তর বিভিন্ন ধরনের এবং তাদের আইনজীবীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলার ফলে, বিভিন্ন ধরনের এফিডেভিট করবার ফলে তারা তাদের চাকরি সুরক্ষিত হয়নি। কি যে ডকুমেন্টেশন পার্ট, তাকে চ্যালেঞ্জ করা হয়নি। আপনারা শুনলেন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য। এটা কি সম্ভব? সম্ভব? আচ্ছা, চাকরি প্রার্থীরা কি বলছেন তাদের বক্তব্যটা শুনে নিয়ে তারপর বাকি আলোচনার পরবর্তী অংশে আসছি। শুনে নিন একবার।
না না না, আমরা তার সাথে কেন যোগাযোগ করবো? ফালতু কথা, এইসব কথার কোনো এই কথা নিয়ে বক্তব্য দেওয়ার মতো আমি জায়গায় নেই। ফালতু কথা, আমরা তার সাথে কেন যোগাযোগ করবো? আমরা যোগাযোগ করবো আমাদের রবিনহুড, আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকার নিয়ে। আমরা ঠিক আছে, না না, আমরা গুরুত্ব দিই না। পার্থ চ্যাটার্জি সাধু পুরুষ, শিক্ষকরা আবার গুরুত্ব দিল, জেল খেটেছে, তাহলে তিনি বলে দিক কারা কারা চাকরি চুরির সাথে যুক্ত। পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন, এত কিছু চাইছেন, ভাওতাবাজি কথাবার্তা এখন বলছে। না, এমন কথা তো আমরা শুনিনি, এমন কথা বলা হয়নি। তো আমরা চাইছি এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন আমাদের কথা দিয়েছিলেন উনি সরকারে এলে আমাদের যোগ্যদের চাকরি উনি ফিরিয়ে দেবেন। উনি বলেছিলেন তার আগে যে অযোগ্য তালিকা যেখানে প্রকাশ পায় সেখানে যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে। অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে, ওনার সরকার হওয়ার পরে আমাদের ওএমআরও পাবলিশ হয়েছে, তারপরেও কেন আমাদের যোগ্যদের চাকরি এখনো ফিরছে? মোটা পার্থ, যার জন্য আজকে আমাদের এই অবস্থা, ও তো সব তো শিক্ষার্থীদের টাকাটা নিজে খেয়েছে, ভাইপোকে আর দিদিকে দিয়েছে। সে মোটা পার্থ এখন খবরে আসার জন্য এইসব কথাবার্তা বলছে, ওদের জন্যই আজকে আমরা রাস্তায়, এই মোটা পার্থর জন্যই আমরা রাস্তায় আছি। ওই রকম জানোয়ারের সঙ্গে দেখা করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। ওই সমস্ত দুর্নীতিবাজ, ওই সমস্ত অপসংস্কৃতি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ভাড়ার যে যার 10টা করে বান্ধবী থাকে, ওর সঙ্গে আমাদের দেখা করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা আজকে উপস্থিত হয়েছি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা, আমরা উপস্থিত হয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সঠিক দাবি করার জন্য। আমাদের ওই কুমড়ো পটাশ ওই পার্থর সঙ্গে দেখা করার জন্য না। আমি তো জানি না কারা মিট করছে, আমি জানি না, আমার কাছে খবর নেই। আমরা তো মিট করছি না পার্থ চ্যাটার্জির সাথে। একদম সম্পূর্ণ মিথ্যে কথা। ও তো চোর, আমরা দেখেছি তো যে নিজের বাড়ি থেকে বান্ধবীর বাড়ি থেকে কয়েক কোটি টাকা, 40 কোটি টাকা এইখানে, হ্যাঁ, এত টাকা যে চুরি করেছে, কয়েকশো কোটি টাকা, তার সঙ্গে কে কথা বলতে যাবে? চাকরি প্রার্থীরা সরকারের সঙ্গে আছে, সরকারের সঙ্গে থাকবে, আর সরকারের সঙ্গে আছে বলে আজকে পরিবর্তন হয়েছে। আমরা সেই সরকারকেই দাবি জানাচ্ছি যে তারা যেন 2016 সালে যারা যোগ্য প্রার্থী তাদেরকে সঠিকভাবে ওএমআর দেখিয়ে যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখতে পারে। দেখুন, কে করেছে জানি না, তবে উনি একটা বদ্ধ পাগল, ঠিক আছে? পাগলের কথাই বিশ্বাস করি না। উনি চোর, ডাকাত এবং খুনিও বলতে পারি, হত্যাকারী। এতগুলো জীবন নষ্ট করেছেন। ওনার তো ওনার বান্ধবী আছে অর্পিতা, ওনার প্রচুর টাকাও রয়েছে। এতগুলো শিক্ষাকর্মী বেতন পাচ্ছেন না, তো বান্ধবীকে বলে যদি সবার জন্য কিছু কিছু টাকা যদি দেওয়া যায় ওনার ভান্ডার থেকে, তাহলে ভালো হয়। উনি বুঝবেন, উনি তো মানবিক। এখন তো জেলের বাইরে রয়েছেন, তো সবার জন্য কিছু ব্যবস্থা করুন। আর ওনার অন্য কোনো বান্ধবীর বাড়িতে যদি কোনো ওএমআর থেকে থাকে, আমাদের যে ওএমআরগুলো, অরিজিনাল ওএমআরগুলো, সেই অরিজিনাল ওএমআরগুলো তাহলে নিয়ে আসুন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সবার চাকরিগুলো ফিরিয়ে দিন। তাহলে বলবো পার্থ চ্যাটার্জি ভগবান। আপনারা শুনলেন, পার্থ চট্টোপাধ্যায় আবার ঘোল খাওয়ালেন। চাকরি প্রার্থীরা তার সঙ্গে দেখা করলেন। চাকরি প্রার্থীরা মনে করছেন যে পার্থ চট্টোপাধ্যায় মাসিহা, চাকরি পাবেন। আরে পার্থ চট্টোপাধ্যায়কে কে পাত্তা দেন এখন? তৃণমূল কংগ্রেসে তিনি পাত্তাই পাননি। এবার তৃণমূল কংগ্রেসের যখন খারাপ সময়, তখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় পাত্তা পাচ্ছেন না। অন্যদিকে শাসক দলের কেউ পার্থ চট্টোপাধ্যায়কে পৌঁছেনও না। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে এখনো পর্যন্ত বসে আছেন। দিনের শুরুতে বারান্দায় এসে বসেন, দিনের শেষে বারান্দায় এসে বসেন এবং ভাবেন কি করলাম জীবনে, এত টাকা কামালাম, কি করলাম, শেষ পর্যন্ত জেল খাটতে হলো। একটা ছোট্ট প্রেম ছিল, বুকে ব্যথা ছিল, বেদনা ছিল, সেই অর্পিতা পর্যন্ত ধীরে ধীরে ধর্ম সন্ন্যাসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্পিতাও পাত্তা দিচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর সেই অর্থে কেউ নেই, কয়েকটি সারমেয় রয়েছেন যারা প্রভুভক্ত অবশ্যই, কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায়ের যে দুর্নীতি করেছেন, সে দুর্নীতির টাকা দিয়েও সেই সারমেয়দের যে অন্ন, তার যোগান পার্থ চট্টোপাধ্যায় দিচ্ছেন এখন এই দুর্নীতির টাকাতে। নিজের কষ্ট করা, রক্ত জল করা টাকা নয়, দুর্নীতির টাকা, সাধারণ মানুষের রক্ত খাওয়া টাকা, চাকরি প্রার্থীদের রক্ত খাওয়া টাকা, কোটি কোটি টাকা। পার্থ চট্টোপাধ্যায় বলছেন, ঘুরপথে বলছেন যে তাকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসিয়েছেন। প্রকাশ্যে সে অর্থ মন্তব্য করছে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে নাকি জেলে যেতে হয়েছে। এই গোটা ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। আমি মানলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় দোষী,
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর টাকা খেয়েছেন, তার দুর্নীতির একদম মূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় একই দোষের দোষী। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, আপনি যে ভালো সাজার চেষ্টা করছেন, আপনি কি নিজে আদৌ ভালো? আদৌ ভালো? আচ্ছা, নাকতলার যে পুজো, সেই পুজোতে আপনি কোটি কোটি টাকা ঢেলেছেন। এত টাকা পেলেন কোথা থেকে একজন বিধায়ক হিসেবে, একজন মন্ত্রী হিসেবে? আপনার তো রোজগার তো সেরকম হবে না বিধায়ক এবং মন্ত্রী হিসেবে। আমি যদি খুব বেশি ধরি, আপনার 2 লক্ষ টাকা মাইনে, কমিটি মিটিং, বা আপনি মন্ত্রী, আপনি একজন বিধায়ক হিসাবে। আচ্ছা, কোনো তো বিধায়ক কমিটিতে থাকতে পারবেন, কোনো মন্ত্রী কমিটিতে থাকতে পারেন না, কিন্তু বিধায়ক এবং মন্ত্রী হিসেবে তো যথেষ্ট টাকা কামিয়েছেন, কিন্তু সেই টাকা 2 লক্ষ টাকার উপরে হতে পারবে না আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে আপনি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কোথা থেকে দিচ্ছেন এই পুজো কমিটিতে? মানে এই নাকতলা, যে নাকতলা এখন আপনাকে পৌঁছেও না। এই দুর্নীতির টাকা, দুর্নীতির টাকা দিয়ে নাকতলার পুজো হয়েছে, দুর্নীতির টাকা দিয়ে আপনার সারমেয়দের অন্ন জুটছে, এই দুর্নীতির টাকা দিয়ে আপনি আপনার সোকল্ড প্রেমিকা, নিজেকে সুগার ড্যাডি ভেবে ফেলেছিলেন বা মিষ্টি বাপি, তো কাজেই আপনার প্রেমিকার বিভিন্ন সরঞ্জাম কিনতে আপনি টাকা ব্যয় করেছেন। মানুষের রক্ত জল করা, আয় করা টাকা দুর্নীতি করে, চাকরির নাম করে, চাকরি দেওয়ার নাম করে, চাকরি দুর্নীতি করে আপনি এভাবে নিজের বিলাসবহুল জীবন যাপন করেছেন। আর আপনি এখন বলছেন যে চাকরি প্রার্থীরা আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। অবাক লাগছে। চাকরি প্রার্থীদের কি বক্তব্য শুনেছেন? শুনেছেন কি বলছেন তারা? আপনি ভাবুন পার্থবাবু, ভাবুন। একটা লজ্জার বিষয়, আপনি নাকি বই লিখছেন, সেই বই সবাই পড়ার জন্য অপেক্ষা করছেন। কেন জানেন? সেখানে নাকি আপনি অনেক তথ্য তুলে ধরবেন। তথ্য তুলে ধরবেন ঠিকই, আপনাকে ফাঁসানো হয়েছে ঠিকই, তবে আপনি যদি ফেঁসেও থাকেন না, আপনি আপনার লোভে ফেঁসেছিলেন। লোভ, এবং সেই লোভ টাকার লোভ। আরে যা রটে তার তো কিছুটা ঘটে। আপনি তো সাধু পুরুষ হতে পারেন না, আপনি পারেন না সাধু পুরুষ হতে, সম্ভব নয় সাধু পুরুষ হওয়া আপনার। আজকে যদি অর্পিতার বাড়ি থেকে যে টাকাটা উদ্ধার হয়েছিল, সেই টাকা যদি আপনার না থাকতো, আপনি এখন জোর গলায় বলতেন ওই টাকা আমার নয়, ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা, ওটা পার্টির টাকা, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিল, বা ওটা ইডি ঢুকিয়ে দিয়ে এসেছিল, বা ওটা ইনকাম ট্যাক্স ঢুকিয়ে দিয়ে এসেছিল। আপনি ডিরেক্টলি বলতে পারতেন। আপনি মুখে কুলু পেটে আছেন, এর মানে কিছুটা তো আছে। আচ্ছা, আপনার বই কোন প্রকাশনী সংস্থা ছাপবে বলুন তো? আমার জানা নেই। এবং যে প্রকাশনী সংস্থা ছাপবে, সে জানে যে ওই যে ছাপার টাকাটাও আপনি দেবেন, সেটাও দুর্নীতির টাকা। কারণ দুর্নীতিতে আপনি সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে আছেন। আর সেই কারণটাকে মাথায় রেখেই আপনি আজকে যে বড় বড় বক্তব্য রাখছেন যে চাকরি প্রার্থীরা আমার সঙ্গে যোগাযোগ করছেন, সেটা সর্বৈব মিথ্যে, যেটাকে আমরা একদম সংসদীয় শব্দতে বলি অসত্য। পার্থ চট্টোপাধ্যায়, আপনি দীর্ঘদিন ধরে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার ছিলেন, আপনি অনেক নিয়মকানুন সম্পর্কে ওয়াকিবহাল। আপনাকে তৃণমূল কংগ্রেস এই কি নিয়ম রক্ষা কমিটি না কি ওদের ছিল, মানে স্যান্ডোগেঞ্জি তার আবার বুক পকেট, ফলে সেটারও আপনি নাকি প্রধান ছিলেন। আপনি নিজে নিয়ম রক্ষা করতে পেরেছেন? আপনি নিজে এই রাজ্যের যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা দিন আনি দিন খায় রক্ত জল করা টাকাগুলো সংগ্রহ করে আপনাকে দিয়েছিলেন, যাদের জীবন আপনি নষ্ট করেছেন, এবং যারা যোগ্য প্রার্থী তাদের জীবনটাও নষ্ট করেছেন, যারা অযোগ্য প্রার্থী তাকে থেকে টাকা নিয়ে আপনি বিলাসবহুল জীবনযাপন করেছেন, ফুর্তি করেছেন কোটানকোট। এই পার্থ চট্টোপাধ্যায়, আপনার মুখে এই শব্দ মানায় না যে আপনি বলছেন খুব ইম্পর্টেন্ট ভাবে বলছেন চাকরি প্রার্থীরা আপনার সঙ্গে দেখা করেছিলেন। আমি বলছি না, আমি খুব অবাক হই এই কথাগুলো বলেন কি করে, কিভাবে এই শব্দগুলো আপনি প্রয়োগ করেন, কিভাবে এত বড় বড় কথা বলেন, সত্যি অবাক হই। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন,
www.bengalibeti.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গলিবেটি লাইভ অ্যান্ড বেঙ্গলিবেটি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গলিবেটি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।